এই সমাবেশ নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষত পুলিশ কমিশনার যে মন্তব্য করেছিলেন তার আগে একদিন আগে আশুরার মিছিল উপলক্ষে তিনি এক সাংবাদিক সম্মেলনে কর্মদিবসে তিনি সমাবেশ করতে না দেওয়ার অর্থাৎ সাধারণ মানুষের রাজপথে না দেওয়ার ওনারা বলেছেন যে আপনারা করলে গোলাপবাগে করুন এরকম একটা কথা বলেছেন। হ্যাঁ, রাজপথে না করতে দেওয়ার যে কথা তিনি বলেছিলেন সেই কারণে বিএনপি একদিন পিছিয়ে এটা শুক্রবারে করে দিয়েছে। শুক্রবারে আনার পরেও পুলিশের হাত থেকে বিএনপি রেহাই পায় নাই। তিনি তার কথা যদি রাখতেন শত শত প্রায় আমার ধারণা কয়েক হাজার ইতিমধ্যে নেতাকর্মী যারা ঢাকার আশেপাশ থেকে বা ঢাকা থেকে এখানে গিয়েছিলেন হোটেলে বাসায় রাস্তা থেকে আমাদের পুলিশ কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের তারা গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই কোর্টে সোপর্দ করা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে পুলিশ কমিশনার এটা যথাযথ কাজ করেননি। এর মধ্যে যদি থাকতো যে 100 জনকেও আওয়ামী লীগের গ্রেপ্তার হয়েছে তাহলে সঙ্গত হতো যে সমাবেশ করতে গেলে পরে পুলিশের গ্রেপ্তার যে কেউ হতে পারত। আমরা যে কথাটা বলে রাস্তায় নেমেছি যে বর্তমান সরকার একচোখা সরকার, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী একচোখা নীতিতে চলছে, বর্তমান প্রশাসন একেবারে পুরোপুরিভাবেই সরকারের অগণতান্ত্রিক ব্যবস্থার পক্ষ নিয়েছে। এই কথা বলে কিন্তু আমরা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছি যে এই সরকারের অধীনে মানে ভোটাধিকার যেহেতু নাই সেহেতু ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার এবং সরকারি যে জোট আছে তার বাইরে সকল রাজনৈতিক দল এই কথাটাই বলছে এবং বলা যায় সারা বিশ্ব এই কথাটা বলছে। একটা ভালো নির্বাচন হলে যে সংকটটা আছে সেই সংকটটা কেটে যেতে পারে এবং সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সংবিধানে আওতায় নির্বাচন, আমি সরকারের সঙ্গে একমত, একেবারে একমত। সরকার যে সংবিধান সংশোধন করে আওয়ামী সংবিধান বানাইছে এটা বাদ দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ যে সংবিধানে কেয়ারটেকার ছিল, যে কেয়ারটেকার জন্য আওয়ামী লীগ ভয়ঙ্কর এবং ভয়াবহ আন্দোলন করেছে 95-96-এ, সেই আইন বিএনপি পার্লামেন্টে পাশ করিয়েছিল। সেই আইনযুক্ত সংবিধান যদি আওয়ামী লীগ মাঠে নিয়ে আসে সেকেন্ডের মধ্যে, মানে ঘন্টা টন্টা না, দিন না, মাস না, সেকেন্ডের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আওয়ামী লীগ যে কর্ম করেছে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেটি অনতিবিলম্বে তাদের ভেবে দেখা উচিত আওয়ামী লীগের। এই ভাবলেই একটা পুলিশের এই মাঠে থাকার দরকার নেই, প্রশাসনে থাকার দরকার নেই। সকল রাজনৈতিক দল এবং বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যেসব কথাবার্তা বলছে তাদের কথা বলার কোনো অবকাশ থাকবে না। অর্থাৎ এই ঘট পাকাইছে যে আইন প্রত্যাহার, সেটা হচ্ছে কেয়ারটেকার আইন আমার বিবেচনায়। এবং এই আইন যতক্ষণ পর্যন্ত না আসবে ভালো নির্বাচনের সম্ভাবনা নাই। আবার কেউ যদি মনে করে অতীতের মধ্যে 14 এবং 18 ইলেকশন করে ফেলে পার পেয়ে গেলাম, যেমন ইতিহাস ইতিমধ্যেই 14 এবং 18 সালের নির্বাচনটা একটা কালো নির্বাচন হিসাবে আমার বিবেচনায় লিপিবদ্ধ হয়েছে। আরেকটি নির্বাচন আমি যে গায়ের জোরে সমস্ত শক্তি, রাষ্ট্রীয় শক্তিকে আমি ব্যবহার করে ঘরের মধ্যে বসে ঘোষণার মধ্য দিয়ে যদি নির্বাচন দেখাই সেটা খুব ভালো হবে না, এটা আমার বিবেচনা। এবং এই ভালো কাজে ফিরিয়ে আনার জন্যে বিএনপি এক দফার আন্দোলন করছে এবং এই এক দফা যদি সফল হয় দেশ বেঁচে যাবে, গণতন্ত্র বেঁচে যাবে, মুক্তিযুদ্ধ বেঁচে যাবে, এমনকি আওয়ামী লীগও রক্ষা পেয়ে যাবে, এটা আমার কাছে মনে হয়। আর তা যদি সম্ভব না হয় তাহলে আমরা যেদিকে যাচ্ছি, জাতি যেদিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার, এটি খুব শুভ পথ বলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা একটু আগে বলেছি আমরা একসময় ছাত্র আন্দোলন করেছি, হোসেন মোহাম্মদ এরশাদের
তৎকালীন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেখানেও আমরা কামিয়াব হয়েছিলাম ভোটাধিকার পুনরুদ্ধার করতে 90 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তো যে জাতি একবার রক্ত দিতে পারে, বিশেষ করে 71 সালের মতো, সেই জাতি কখনো কারোর কাছে কোনো স্বৈরশাসনের কাছে নত মস্তিষ্ক হবে, এটা আমার কাছে মনে হয় না। সেই জন্য এই জাতির উত্থান, এই জাতির বিজয়, এই জাতির এগিয়ে যাওয়া সবগুলো হচ্ছে সাহসিকতার। মানে আমরা 71 সাল যেতে সামনে রাখি, আর আজকে 52 বছরের এই শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যেটা আমরা দেখি যে এই জাতি কখনো কারোর কাছে মাথা নত করে নাই। সেই জন্যে এরা গণতন্ত্র প্রিয়, এরা স্বাধীনতা প্রিয়, এরা অধিকার সচেতন। সেই জন্যে বাঙালি বা বাংলাদেশিরা কখনো এই গণতন্ত্রের বাইরে যাবে, এটা বোধহয় ঠিক হবে না।